बार बार जे कथा बला होच्छे राम नाम अवलम बिनु परमार्थ की आस वर्षत वारिद बूंद गही चाहत चढ़न आकाश अर्थात राम नाम छाड़ा परमार्थ बा आध्यात्मिकतार आशा करा जेन बृष्टिर फोंटा धरे आकाशे चढ़ार चेष्टा। आमादेर संगे এই মুহূর্তে রয়েছেন परम पूज्य निर्गुणानंद महाराज, তিনি ঋষরা প্রেম মন্দিরের সম্পাদক। আমি তার কাছে সরাসরি যাব। মহারাজ, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব যে রাম নামের কথা আমাদের সনাতন শাস্ত্রে বারবার বলা হয়েছে, এই রাম নামের মাহাত্ম্য আজকের দিনে যদি দর্শকদের বলেন। राम रामेति रामेति रमे रामे मनोरमे सहस्र नाम मत्युल्लंग राम नाम बरारणे। विष्णु सहस्र नाम पाठ करार परेते এই একটি নাম বলা হয়েছে যে সহস্র নাম মত্তুল্যম, মানে সহস্র নাম মে সঙ্গে রামের সমতুল্য এই ভূখণ্ডে আর কোনো সমতুল্য কোনো নাম নেই। ঠিক, এবং এই রাম শব্দটাও আমাদের যে সনাতন বৈদিক ধর্মে ভগবান গীতাতে যেটা বলছেন ওগমিতি এক অক্ষরং ব্রহ্ম, অর্থাৎ ওং শব্দটা ব্রহ্মের বাচক শব্দ বলা হয়, সেরকমভাবে রাম শব্দটাও ব্রহ্মের বাচক শব্দ বলা হয়। সেই জন্যে রাম ভারতবর্ষের একটা যদি শুধু নামকে ধরে নেওয়া যায় রাম নাম বলা হয়। ওই জন্যে ওখানে হনুমানজি রামচন্দ্রের দর্শন করেননি, তার আগে থেকে রাম নাম জপ করছেন। অর্থাৎ রাম হচ্ছেন এই মানে যাকে বলে সনাতন ধর্মের একটা বেদ সিদ্ধান্ত অনুযায়ী একটি নাম, যার দ্বারা মানুষ পরব্রহ্মকে প্রাপ্ত করতে পারে। এবারে এলো রামের চরিত্র বা রাম দশরথ নন্দন, এগুলো তো পরের ঘটনা, কিন্তু আপনি যেটা বললেন যে রাম এই নামের মধ্যে দিয়েই মানুষের মুক্তি সম্ভব। এবং পরবর্তীকালে রাম শব্দটা বললে যেমন নাম আর নামীর কথা বলা হয়েছে, যে নামের টানে আসেন নামী, অর্থাৎ নাম করলেই সেই নামীর অবয়বটা তার চরিত্রটা আমাদের কাছে যখন আসে তখন যে যেভাবে নেবে, কৌশল্যানন্দন নিতে পারেন, আপনি রাজা রাম নিতে পারেন, আপনি সীতাপতি রাম নিতে পারেন, আপনি লক্ষ্মণাধ্বজ রাম নিতে পারেন, আপনি হনুমানের ইষ্টদেবতা রামকে নিতে পারেন, আপনি একটা সুশাসক, একটা পারিবারিক চরিত্র, একটা পতি-পত্নীর সম্পর্ক, একটা ভারতের একটা আদর্শ পুরুষ যে বরাবরই তার মানে বয়স্কজনেদের, বৃদ্ধজনেদের, পূর্বজদের তাদের যে সম্মান দিয়ে এসেছেন, সেই একটা যে চরিত্র ভারতবর্ষের রাম তার চরিত্র দিয়ে ফুটিয়ে তুলেছেন। এটাই ভারতবর্ষের অন্তরাত্মা, যার জন্য অনেক কিছু ঘটনা ঘটে গেছে, রামের পরিবর্তন করানো সম্ভব হয়নি। রাম চরিত্রের কোনো পরিবর্তন নাই। তাই যুগে যুগে ঋষি থেকে, ঋষি পরম্পরা থেকে শুরু করে আধুনিক কবি পর্যন্ত আমাদের এই রামকে নিয়েই চর্চায় আছেন। এবং আগামী ভবিষ্যতে ভারত ভূখণ্ডে যতদিন আমাদের এই সভ্যতা থাকবে ততদিন পর্যন্ত রাম নাম চলতে থাকে। ঠিক মহারাজ, একটা প্রশ্ন করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী, শ্রী চৈতন্য চরিতামৃত এবং অন্যান্য জীবনীতেও আছে, মহাপ্রভু যখন রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যেতেন তখন তিনি গাইতেন কৃষ্ণ 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 কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। অর্থাৎ এই বাংলাতেও রাম নাম, শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রতে রাম নাম থাকা থেকে প্রত্যেক জায়গায় রাম নাম আছে। সেখানে বাংলায় যদি রাম নামের মাহাত্ম্য একটু দর্শকদের বলেন। বাংলা তো আলাদা করে ভারত ভূখণ্ডের বাইরের কোনো দেশ নয়। অতএব আমরা এখন যদি বলতে হয় তাহলে অবিভক্ত যে ভারত ভূখণ্ড, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এই সমস্ত যদি ধরে ভারত ভূখণ্ডকে দেখা যায় তাহলে পরে সর্বত্র রাম নাম প্রচারিত হয়ে রয়েছে, বিস্তারিত হয়ে রয়েছে। এমনকি ইন্দোনেশিয়ায় আপনারা জানেন যে সেখানে রামের কত প্রভাব রয়েছে। অতএব রাম একটা কালচার, সংস্কৃতি। আপনি ধর্ম অন্য কিছু গ্রহণ করতে হয়, যেমন কেউ মুসলিম ধর্মের আছেন, কেউ অন্য ধর্মের আছেন, তো তারাও তো আমাদের রামকে অ্যাকসেপ্ট করেছেন। রামকে অ্যাকসেপ্ট না করে তো কিছু ব্যাপার নেই। রামকে অ্যাকসেপ্ট করা মানে একটা শুদ্ধ চরিত্রকে অ্যাকসেপ্ট করা, এটা নিয়ে কোনো রকম বিবাদের জায়গাই নেই। অতএব বাংলায় আলাদা করে যদি কেউ এটাকে দেখানো হচ্ছে যে বাংলা বোধহয় আলাদা কোনো একটা ভারতের থেকে বিচ্ছিন্ন কোনো একটা জায়গা যেখানে রাম সংস্কৃতির কোনো প্রভাব নেই, এটা বললে ভুল হবে। কেন আমরা দেখেছি যে যতদিন এই ভরতচন্দ্র রায়গুণাকার থেকে শুরু করে, কীর্তিবাস থেকে শুরু করে, চৈতন্যদেব থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, আর মানে নজরুল থেকে শুরু করে রামের নেকে নিয়ে ভজনা
বা রামেরকে নিয়ে আলোচনা করা কেউ কোনোদিন ছাড়েনি। অতএব আমরা সেখান থেকে আলাদা করবই বা কেন? ঠিক কথা। মহারাজ, আজকে প্রধানমন্ত্রী যাবেন অযোধ্যায়, সেখানে এয়ারপোর্ট, নতুন বিমানবন্দর, মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং নতুন করে তৈরি করা রেল স্টেশন উদ্বোধন করবেন। সাধু সমাজের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ আজকে? আজকে যেন একটা এই দৃশ্যটা এখানে বসে বসে সকালবেলায় এসেছি, টিভিতে দেখছি দৃশ্যটা, মনে পড়ছে সেই রামায়ণে বর্ণিত সেই দৃশ্য, যখন রামচন্দ্র লঙ্কাকে বিজয় করলেন অথচ বিভীষণকে রাজা করে দিলেন। সে অপি স্বর্ণময়ী লঙ্কা নমে লক্ষ্মণ রোচতে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদ বিগড়িয়েছে। যে জননী আর জন্মভূমির টানেতে যেরকমভাবে তিনি চলে এলেন তার সেই স্বর্ণময়ী লঙ্কাকে ত্যাগ করে, তো আজকে তিনি এলেন কি করে না, গরুড় বিমান, তিনি বিমানে করে এলেন। অর্থাৎ সেই যে পুষ্পক বিমানে করে তিনি অযোধ্যা নগরীতে এসেছিলেন। আজকে যেন মনে হচ্ছে যে এই বিমান উদ্বোধনটায় সে একটা কিছু স্মরণ করাচ্ছে আমাদের, যে পুষ্পক বিমানে করে রামের আসার আগমনী বার্তা নিয়ে ভারতবর্ষের স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাম আসছেন, এই আগমনী বার্তা যেন আকাশ মার্গে নিয়ে আসছেন অযোধ্যার বুকে। এটাই আজকে যেন কিরকম মনে হচ্ছে। ঠিক বলেছেন মহারাজ। আমরা আপনার কাছে আবার ফিরবো, আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আসছেন, তিনিও ফিরবেন। আমি আপনার কাছে আবার ফিরবো। আপাতত ধন্যবাদ। হরে কৃষ্ণ মহারাজ। আমরা যে কথা বারবার বলছি যে রাম নামের কথা, রাম নামের মাহাত্ম্যর কথা, মহারাজও সেই কথা বলছিলেন। পরম পূজ্য নির্গুণানন্দ মহারাজ তিনি বললেন রাম নাম ছাড়া ভারতের সংস্কৃতি যেন হয় না। সেই রাম নামের কথা থেকেই তিনি আরও বললেন যে আজকে বিমানবন্দর উদ্বোধন যেন মনে হচ্ছে সেই পুষ্পক বিমানের কথা মনে করিয়ে দিচ্ছে, এবং সেই পুষ্পক বিমান যে বিমানবন্দরে নামবে আজকে, অর্থাৎ